হাই গাইস, ডুইং টেলাসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটি ছোট বাচ্চাদের স্কুল ড্রেস কাটিং করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। যে মাপটি এই টেপটি কাটিং করব সেই মাপটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। লম্বা 24.5, ছাতি 21, এই দুটি মাপে এই টেপটি কাটিং হবে। আর উপরের টপটার লম্বা 11। দোস্ত, সর্বপ্রথম নিচের স্কার্টটি কাটিং করব। এই কাপড়টা সিধা করার জন্য নিচে একটি মার্ক দেবো। আর নিচে মার্জিনের জন্য 2.5 ইঞ্চি নেবো। তো 2.5 ইঞ্চি ছেড়ে আরেকটি মার্ক করব। দোস্ত, টোটাল লেন্থ হচ্ছে 24.5। আমি নিচে 24.5 রেখে 11 ও হাফ ইঞ্চি মার্জিন নিয়ে 11.5 আরেকটি মার্ক করব। এই মার্কগুলো আমি এরকম মিলিয়ে নেব। আর এটা কাপড়ের যে চওড়াটা আছে ওটা পুরোটাই কাটিং হবে নিচের স্কার্টটির জন্য। এই দেখুন, পুরোটাই আমি মার্ক করে নেব। দোস্ত, এটা খুব সহজ। আপনারা একবার দেখুন মনোযোগ সহকারে, আপনারা খুবই পারবেন, খুবই ইজি। আর আমি খুবই সহজভাবেই বুঝিয়েছি, দেখুন। এরপর আমি কাটিং করে নেব। এই উপরকার মার্ক থেকে কাটিং করবেন। এই দেখুন, নিচেকার স্কার্টটি কাটা হয়ে গেল। কত সহজ, তাই না? এবার দেখুন, আমি উপরকার টপটা আমি কাটিং করছি। তার জন্য এই কাপড়টা আমি সিঙ্গেলে কাটিং করব আপনাদের বোঝানোর জন্য। খুবই সহজভাবে এটা আমি সিঙ্গেল পাতে রেখেছি। এরপর নিচে হাফ ইঞ্চি মার্জিন নেব। এই মার্কটি আমি সিধা করে নেব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, আপনারা খুব সহজেই পারবেন। এটা লম্বা আছে 11, আপনারা হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন মার্জিনের জন্য। এর আরমোল নামাবেন 5.5। 21 ছাতি হয়তো 5.25, 2 সুতো এক্সট্রা নিয়ে 5.5 আরমোল নামাবেন। এরপর এই মার্কগুলো আমি সিধা করে নেব। এখান থেকে আপনারা 1 ইঞ্চি দেবেন বরাবর। এখানে পিছনে চেন লাগানো হবে, ওই চেনের জন্য 1 ইঞ্চি আমি মার্জিন নিলাম। এখানে বোতাম হবে না, তার জন্য আমি হাফ ইঞ্চি কোনো মার্জিন নিলাম না। এখানে চেন হবে, ওই জন্য আমি কোনো এক্সট্রা মার্জিন নেব না। এরপর ছাতি আছে 21, 4 ভাগে 5.25 হচ্ছে। আপনারা 2.5 ইঞ্চি লুজ ও মার্জিনের জন্য নিয়েছি। এরপর এখানে 7.5 মার্ক করব, আর এখানে 2 ইঞ্চি আরেকটি মার্ক করব। এখানেও 7.5 একটি মার্ক করবেন। এরপর নিচে যে টেকিংটা হবে ওই টেকিংয়ের জন্য আমি 4 ইঞ্চি এখান থেকে নেব। আর এটা 1.5 ইঞ্চি টেকিংটা নেব। টেকিংয়ের মার্জিনটার ওপরে 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি, এই যে মার্জিনের জন্য রাখা হয়েছে যে কাপড়টি হাফ ইঞ্চি, ওইখান থেকে 2.5 ইঞ্চি। এরপর এরকম মার্ক করে নেব। এবার দেখুন, এর গলা আমি রেখেছি 2 ইঞ্চি মার্জিন নেব গলার জন্য। আর এখানে আপনারা আপনাদের রুচি মতো দেবেন, একটু বেশিও রাখা যায়, কিন্তু আমি বেশি রাখবো না, আমি এখানে 3 ইঞ্চি নেব। এখানেও 2 ইঞ্চি নিয়ে এটা মার্ক করে নেব। এই সাইডটাও এরকম মার্ক করে নিয়ে এরপর আমি এটা এখান থেকে 5 নেব। এটা এই কাঁধটা বেশি নেবেন না, 5 বা 4.5 এরকম নেবেন। আমি 5 নিয়েছি। এরপর এই মার্কটা এইভাবে মিলিয়ে দেব এখানে হাফ ইঞ্চি ভিতরে। এরপর এভাবে রাউন্ড করে দেব। এই মার্কটি এরকম মিলিয়ে নেব। এই দেখুন কত সহজ। এরপর আমি এটা কাটিং করে নেব। এই অবধি বোঝা গেল? এই দেখুন, এটা আমি সিঙ্গেলে কেটেছি। এই পার্টটি ফেলে আরেকটি পাত আমি কেটে নেব। আর দোস্ত, এটা ব্যাক সাইড কাটা হলো।
এটা ফেলেই আমি ফ্রন্ট সামনের পার্টটাও কাটিং করে নেব। এবার দেখুন এই 1/2 ইঞ্চি মতো এই দিকটায় ডাউন রাখবেন এরকমভাবে, এটাও এরকম কেটে নেবেন। এরপর গলার এটি আমি কাটিং করে নেব, এটা চৌকো হবে, সামনে পিছনে চৌকো। এরপর এইটি ফেলে আমি আরেকটি পাত কেটে নেব, আমি সিঙ্গেল পাত কেটেছিলাম। দোস্তরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন। আমার মায়েরা, বোনেরা যারা ঘরে বসে এই কাজ করতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সহজভাবে কাটিং ও সেলাই আপনাদের শেখাবো। এরপর দেখুন ব্যাক পার্টটি কাটিং করেছি, এরপর ব্যাক পার্টটি ফেলে আমি সামনেটি কাটিং করে নেব, সেম একই হবে। আর দোস্ত আরেকটি কথা, এর কোনো তালপাত কাটিং হবে না। আর মূলের যে তালপাত কাটিং হয় শার্টের, এটার কোনো তালপাত কাটিং হবে না, এটা সেম কাটিং হবে। ব্যাক আর সামনা দুটোই সেম করে কাট করবে। এই কুটকাগুলো এরকম মেরে নেব। আর একটি কথা, এটা সামনের যে পার্টটা এটা আমি 1/2 ইঞ্চি গলাটা ডাউন করে নেব। এই দেখুন। এবার দোস্ত আমি এটা লুপির কাপড় কাটবো। লুপির 4টে লুপি হবে, সামনে দুটো পিছনে দুটো। এটা আমি 2 ইঞ্চি রাখবো, একটু চওড়া হবে এই লুপিতে। আপনারা সরু দিতে পারেন, 1.5 ইঞ্চিও রাখতে পারেন। এরপর এই সামনের এই গলাটি আমি এখানে কেটে নেব, গলাকার যে পটিটা, এই দেখুন এটা ফেলে এটা এরকম কেটে নেব। ওপর দিকটা এরকম সেম করে কেটে নেব। এরপর এটা এরকম ফেলে আপনারা নিচে 2 ইঞ্চি রাখবেন, আর উপরে এখানে 1.5 ইঞ্চি রাখবেন। এটা সমান করে মার্ক করে কাটিং করে নেবেন। নিচে একটু চওড়া রাখবেন, সাইডটা সরু, মানে 1 ইঞ্চি মুড়বে, আর নিচেরটা 1.5 ইঞ্চি। তো দোস্ত, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।